আমাদের ছাত্রী বোনদেরকে বেশ্যা বলতেছে, একজন নারীকে লাথি মেরে ফেলে দিছে, তাকে পরে আবার ফুল দিয়ে বরণ করছে। আসলে এদের জন্য উপযুক্ত প্রশিক্ষক ছিল আওয়ামী লীগ। তাহলে তারা সর্বোচ্চ থাকার অধিকার পাইতে পারে, যে তুমিও থাকো এখানে, সোসাইটির মালিক হতে চাই, তাহলে তো তারাই বিরোধিতাকারী ছিল। গণহত্যা চালানো কেউ, ধর্ষণকারী কেউ প্রধানমন্ত্রী হতে পারবে কিনা, এমপি হতে পারবে কিনা, তারাই ফতুয়া, তাদের কাছ থেকে ফতুয়া চাই। জামাত ডাকসু এটাকে বেশ্যাখানা বলছে, এটা জামাত বেশি অভিজ্ঞ এই বিষয়ে। আমাদের 1971 সালে আমাদের মা বোনদেরকে নিয়ে নিয়ে পাক বাহিনীর হাতে দিছিল, তারা এই সেবার সঙ্গে অভ্যস্ত, তারা এই সার্ভিস দিছে, ঠিক আছে, এই সাপ্লাইয়ের কাজ তারা করছে, তারা ভালো জানে, ঠিক আছে। এখন তাদেরকে জিজ্ঞাসা করেন আপনারা সাপ্লাই দিচ্ছিলেন নাকি বেশ্যা, তাছাড়া কি বলবো। এটা কেউ বলে ওখানে তো ওর মেয়ের বয়সী মেয়েরা পড়ে, তাই না? এভাবে কেউ বলে? এগুলো হলো জালিম। 54 বছর আগে জুলুম করছে, এখন গায়ে একটু গরম গরম ভাব আসছে, ঠিক আছে। আসলে এদের জন্য উপযুক্ত প্রশিক্ষক ছিল আওয়ামী লীগ, আমি এটা বললাম আজকে, ঠিক আছে। আওয়ামী লীগ থাকতে দেখে না চুপ করে শান্তশিষ্ট হয়েছিল, ঠিক আছে। আওয়ামী লীগ চলে গেছে, এখন এদের পাখা গজাইছে। এখন ডাকসুর ওখানে আমাদের ছাত্রী বোনদেরকে বেশ্যা বলতেছে, আরো অনেক কিছু শুনবেন, বুঝছেন। এটা দেখছেন না, একজন নারীকে লাথি মেরে ফেলে দিছে, তাকে পরে আবার ফুল দিয়ে বরণ করছে, ঠিক করছে নি কাজটা। যে লাথি মারলো সে গ্রেপ্তার হলো, জামাত নিন্দা জানাইলো যে লাথি মারা ঠিক হয়নি, কিন্তু জেল থেকে যেই বেরোছে ফুল দিয়ে বরণ করছে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, ধরেন এখানে পাঁচজন মানুষ এখানে একটা বিল্ডিং বার হবে, এই 5 জন মানুষ এই বিল্ডিংটা বার করানোর সময় বিরোধিতা করছে, কিন্তু যেভাবে হোক বিল্ডিং বাড়ায় গেছে, সবাই মিলে সুন্দর বসবাস করতেছে। এই 5 জনে কোনো না কোনো ভাবে ওখানে থাকে, বুঝছেন, একটা ঘর লইছে, ওখানে থাকে, জায়গা পাচ্ছে। আচ্ছা, এই 5 জনই কিন্তু ঘর বানানোর বিরোধিতা করছিল না? এই 5 জন যদি বলে এই বিল্ডিং সমিতির আমি সভাপতি হব, কেমন লাগবে? তারা কিন্তু বিরোধিতা করছিল না? তাহলে তারা সর্বোচ্চ থাকার অধিকার পাইতে পারে, যে তুমিও থাকো এখানে। কিন্তু যদি সোসাইটির মালিক হতে চাই, তাহলে তো তারাই বিরোধিতাকারী ছিল। এবং যারা ধরেন কিছু মানুষ যদি একটা এলাকায় হত্যাযজ্ঞ চালায়, তারা যদি 10 বছর পরে এসে বলে আমাদেরকে মাফ করেন, তৌবা করেন, এলাকাবাসী সর্বোচ্চ মাফ করে থাকতে দিতে পারে। কিন্তু তারাই যদি ওইখানে চেয়ারম্যান হতে চায়, তাহলে কি হলো? না, তাই না? যারা হত্যা করছে, ধর্ষণ করছে, মাপ চাইলে সর্বোচ্চ মাপ পাইতে পারে, কিন্তু তারা যদি বলে আমরাই নেতা, তাহলে কি মানা যায়? মানা যায় না। এই জন্যই আমি বলছিলাম বিবেচনা করার জন্য, মুফতি দরকার, আলেম দরকার। কোথায় তারা ফতুয়া দেখ। গণহত্যা চালানো কেউ, ধর্ষণকারী কেউ প্রধানমন্ত্রী হতে পারবে কিনা, এমপি হতে পারবে কিনা, তারাই ফতুয়া, তাদের কাছ থেকে ফতুয়া চাই।